আসসালামু আলাইকুম। কন্টেন্ট ক্রিয়েটর পর্ব 2-তে সবাইকে স্বাগত। আধুনিক যুগকে যদি ডিজিটাল ক্যানভাসের সঙ্গে তুলনা করা হয়, তবে কন্টেন্ট ক্রিয়েটররা হলেন সেই ক্যানভাসের নিপুণ শিল্পী। তারা তাদের সৃজনশীলতা, জ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতাকে কাজে লাগিয়ে এমন সব বিষয়বস্তু বা কন্টেন্ট তৈরি করেন যা আমাদের তথ্য গ্রহণ, বিনোদন লাভ এবং একে অপরের সঙ্গে যোগাযোগের ধারণকে আমূল পরিবর্তন করে দিয়েছেন। কিন্তু এই কন্টেন্ট ক্রিয়েটর আসলে কারা? তাদের কাজের পরিধি কতদূর বিস্তৃত? আসুন বিশ্ববিখ্যাত কতিপয় উক্তির আলোকে তাদের সংজ্ঞা ও তাৎপর্য বোঝার চেষ্টা করি। ডিজিটাল যুগের প্রেক্ষাপটে কন্টেন্ট ক্রিয়েটর শব্দটি আমাদের কাছে ক্রমশ পরিচিত হয়ে উঠেছে। সহজ ভাষায় বলতে গেলে কন্টেন্ট ক্রিয়েটর হলেন এমন একজন ব্যক্তি, একটি সম্মিলিত দল অথবা কোনো প্রতিষ্ঠান, যারা অত্যন্ত উদ্দেশ্যমূলকভাবে এবং সক্রিয়ভাবে ডিজিটাল ইকোসিস্টেমের অন্তর্ভুক্ত বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য আকর্ষণীয়, মূল্যবান ও প্রাসঙ্গিক কন্টেন্ট তৈরি করে, সম্পাদনা এবং তা একটি নির্দিষ্ট বা বৃহত্তর দর্শক গোষ্ঠীর উদ্দেশ্যে প্রকাশ, বিতরণ বা শেয়ার করেন। এই প্ল্যাটফর্মগুলোর মধ্যে রয়েছে ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, এক্স, পূর্বে টুইটার, টিকটক, লিঙ্কডইন, ব্যক্তিগত ব্লগ, পডকাস্টিং প্ল্যাটফর্ম যেমন স্পটিফাই, অ্যাপল পডকাস্ট এবং বিভিন্ন ওয়েবসাইট। তাদের তৈরি করা কন্টেন্টের পরিধি বিশাল, যার মধ্যে ভিডিও, অডিও, লেখা, ছবি এবং গ্রাফিক্স বিশেষভাবে উল্লেখযোগ্য। এই কন্টেন্টের অপরিমেয় গুরুত্ব অনুধাবন করেই মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস 1996 সালের 3 জানুয়ারি তার ওয়েবসাইটে প্রকাশিত এক যুগান্তকারী প্রবন্ধে ঘোষণা করেছিলেন, কন্টেন্ট ইজ কিং। বিল গেটসের এই উক্তিটি ডিজিটাল জগতে কন্টেন্টের মৌলিক এবং অপরিহার্য ভূমিকায় নির্দেশ করে। এর মূল তাৎপর্য হল, প্রযুক্তির এই মহাসড়কে সফলতার শিখরে আরোহণ করতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল মানসম্মত ও চিত্তাকর্ষক কন্টেন্ট। আর এই রাজা অর্থাৎ কন্টেন্টের জনক বা নির্মাতা হলেন কন্টেন্ট ক্রিয়েটরগণ। তাদের সৃজনশীলতা এবং পরিশ্রমের ফসল হিসাবে তৈরি হওয়া কন্টেন্টই বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মকে সজীব রাখে, সেগুলোকে অর্থবহ করে তোলে এবং প্রতিনিয়ত কোটি কোটি দর্শককে সেদিকে আকর্ষণ করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।